হাই গাইস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার সুলতা। আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা হয়তো তোমাদের পছন্দ হলেও হতে পারে। একটু অন্যরকম ভিডিও, আমি যেরকম ভিডিও দিই তার থেকে একটু আলাদা। আজকে ভাবলাম ঘরটা একটু গোছাবো, একটু অন্যরকম করে গোছাবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্য শেয়ার করতে লেগে গেছি। সবার প্রথমে এই ঝুল ঝাড়া ঝাড়ুনিটাকে দিয়ে যেটুকুনি ঝুল ছিল ঝেড়ে নিলাম। এবার ঝাঁটা দিয়ে দেয়ালটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেওয়ালে ছোট ছোট ঝুলের কণা অনেক সময় লেগে থাকে, সেই জন্য। আর তোমরা হয়তো ভাবতে পারো যে ঘরের মধ্যে এরকম দেওয়ালে ছোপ ছোপ কেন। আমি জানি না, আমাদের জবে থেকে ঘরটা কালার করা হয়েছিল তখনই এরকম ছোপ ছোপ হয়ে গেছিলো। কী কারণে সেটা জানি না, আমি তো জানিই না। তবে অনেক সময় বলে যে ঘর যদি অতিরিক্ত ভিজা অবস্থায় কালার করা হয় তাহলে নাকি এই প্রবলেমটা হয়। দেখো, এই দিকের যে দেওয়ালটা রয়েছে এটাতে কোনো রকম এরকম প্রবলেম নেই, শুধু বাইরের দিকের দেওয়ালের দিকে প্রবলেমটা আছে। তার কারণ যখন জল বৃষ্টি হয় ওই পিছনের দেওয়াল দিয়ে জলটাকে গড়ায়, তার জন্য হয়তো হতে পারে। আমি না পুরোপুরি শিওর না যে কী কারণে এটা হয়েছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নেবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে, তোমার ফোনে পৌঁছে যাবে। আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো কত কষ্ট করে টেনে টেনে এই বাক্সটাকে নিয়ে যাচ্ছি। বাক্সের ভিতরে অনেক কিছু থাকে, আমি সেগুলোকে বার করিনি, তার কারণ ওইগুলোকে বার করলে আমার গোছাতে অনেকটা টাইম লাগতো। এবার শোকেসটাকে সরিয়ে নেব, কিন্তু শোকেসের মধ্যে জামা কাপড় থাকার কারণে ওটা আমি উঁচু করতে পারছিলাম না, তাই কিছু জামা কাপড় আমি হালকা করে নিচ্ছি আর কিছু ওর ভিতরেই থাকবে। তো চলো দেখো আমি কতগুলো জামা কাপড় শোকেস থেকে বার করি। এর ভিতরে যা আছে সবগুলোই আমার, এই শোকেসটা পুরোপুরি আমার। এর মধ্যে যত জামা কাপড় আছে, যা কিছু আছে, এই সব কিছুই আমার। এর মধ্যে শাড়ি আছে, জামা আছে, চুড়িদার আছে, আমি যেগুলোকে বাড়ি পরি বা এখানে ওখানে গেলে পরি সেই সবগুলো আছে। তো আমি ওই উপরের খোপটা থেকে সব কিছু বার করে নিলাম, ওটার ভিতরে শুধু চুড়িদারগুলো থাকে। এবারে নিচের সেটটায় শুধু শাড়িই থাকে আর সায়া ব্লাউজ থাকে, তো সেইগুলো আমি বার করে নিলাম। সবার প্রথমে ব্লাউজগুলোকে নিয়ে আসলাম। এবার দেখো একবার করে আমি শাড়িগুলোকে নিয়ে আসছি। যত শাড়ি ওর ভিতরে ছিল সব শাড়িগুলোকে আমি বার করে নিয়ে আসছি। তো তোমাদের কেমন লাগছে বলো। আর দেখো ঘরের অবস্থা বর্তমানে এরকম, কারণ শোকেসের মাথার উপরে কিছু ফুলদানি ছিল, সেগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এদিকে ঝুল ঝাড়া ঝাড়ুনি। এবার শোকেসটাকে ঘুরিয়ে দেব। তো ফাইনাল লুক কেমন আসে ঘরে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ যে কিছু কসমেটিক্সের বাক্স আছে, তার মধ্যে কিছু কসমেটিক্স আছে, সেটা সব মেয়েদেরই থাকে। সে কোনো মেয়ে সাজলেও থাকে আর তা না সাজলেও থাকে। তো দেখতেই পাচ্ছ, এবার আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম। আমি এত পরিমাণে ঘেমে গেছিলাম যে আমার আর কোনো কিছু ভালো লাগছিল না একটা টাইম পরে, যে এরকমভাবেই রেখে দিই। তারপরে ভাবলাম না, যখন গোছাবো বলে ঠিক করেছি তখন সবটা গুছিয়ে নিই। তো চলো গোছাই। ঘরের সব কাজকর্ম কমপ্লিট করে এখন আমার অবস্থা দেখো। হচ্ছে আমি স্নান করে উঠলাম, এত পরিমাণে ঘাম হচ্ছে। আর আমি কেমন কি করলাম সেটা একটু পরে শেয়ার করছি, কারণ এখনো বেডশিট কিছু পাতা হয়নি, ওগুলো করা হয়নি। ঘরটা পুছবো কারণ সব ধুলো ধুলো হয়ে গেছে, এইটুকুনি। তারপর স্নান টান করে সব কিছু রেডি যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আমি তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার মুখটা দেখো। আমার ঘরের ফাইনাল লুক কেমন এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যে শোকেসটা ছিল এদিকে ঘোরানো সেটা ওইদিকে ঘুরিয়ে দিয়েছি, বেডটা বেডের জায়গায় আছে, আর বাক্সটাকে ছড়িয়ে ওই কর্নারে নিয়ে গেছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।